পৃথিবীতে মার্কেট বলতেও কিছু এক্সিস্ট করে, এটা আমি বুঝতে শিখেছি খুলনার এই জায়গা থেকে। তাছাড়াও খুলনার একাধিক ব্যস্ততম বাজারগুলোর মধ্যে এইটা অন্যতম। দৌলতপুর বাজার, যা কারো কাছে ঈদের মার্কেট, কারো কাছে রোজার ব্যস্ত কাঁচা বাজার। তো চলেন দৌলতপুর বাজারের গল্প শোনাই। ভোরের প্রথম আলো ফুটতেই দৌলতপুর বাজারে শুরু হয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ব্যস্ততা। এই বাজারে প্রতিদিন কোটি টাকার লেনদেন হয়। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরদাম, শ্রমিকদের ঘামঝরা পরিশ্রম আর ব্যস্ততা, সব মিলিয়ে একটি জীবন্ত অর্থনৈতিক কেন্দ্র তৈরি হয় এই দৌলতপুর বাজার। খুলনায় ব্যস্ত যেই কয়টা মাছের বাজার আছে, তার মধ্যে উপরের দিকে দৌলতপুর বাজারকে রাখতেই পারবেন। সকাল হোক বা সন্ধ্যা, এই বাজারে মাছের জন্য ভিড় কখনোই কমে না। মাছ ছাড়াও শাকসবজি থেকে হাঁস মুরগি, গরু থেকে খাসি সহ সব রকম কাঁচা বাজারের জন্য এই বাজারের সুনাম আছে পুরো খুলনা জুড়েই। সকালে যে বাজার কাঁচা বাজারের জন্য বিখ্যাত, দুপুর পেরোতেই সেখানে হয়ে ওঠে নতুন রঙের কোলাহল শুরু। প্রতিটি দোকান ছোট কিংবা বড় নিজস্ব আলোর ঝলকানি নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। বিকেল পেরিয়ে সন্ধ্যায় এইখানে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ এ সময় ক্রেতারা আসে ঈদের কেনাকাটা করতে। জামা কাপড়, পারফিউম, চশমা থেকে জুতা সহ লোকাল মার্কেটগুলোতে যা যা পাওয়া যায় তার সবই আছে এইখানে। বড় বাজারের পরে খুলনার সব থেকে শাড়ির জন্য প্রসিদ্ধ দৌলতপুরের এই মার্কেট। তাছাড়াও সুন্দর ড্রেসের কালেকশনের জন্য মর্তজা ম্যানশনে আছে একাধিক দোকান। দৌলতপুর শুধু একটি বাজার নয়, এটি কিছু মানুষের জন্য আবেগ আর স্মৃতি। প্রজন্ম বদলেছে, ফ্যাশন বদলেছে, তার সাথে বদলাচ্ছে আমাদের দৌলতপুরের এই মার্কেট, যেখানে ঈদের আগের প্রতিটি মুহূর্তে নতুন গল্প তৈরি হয়।